হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই 27 মে 2026 বুধবার এই পদ্মিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন। পদ্মিনী একাদশীর পরবর্তী দিন দ্বাদশী তিথি। এই দ্বাদশী দিন যদি আপনারা এই শুভ সময়ে এবং এই পদ্মিনী একাদশীর পারণ মন্ত্র জপ করে যদি ব্রতের পালন করেন, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এছাড়াও যদি আপনারা ব্রতের পালন যদি সঠিক সময়ে এবং পালন মন্ত্র জপ করে যদি পালন না করতে পারেন, তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তাই যেহেতু পদ্মিনী একাদশীকেই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্রপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তিথি বলে বর্ণনা করা হয়েছে, যেহেতু সকল ভক্তরা অবশ্যই 27 মে বুধবার এই শুভ দিনে এই ব্রতটি পালন করেছিলেন, আর আজ 28 মে বৃহস্পতিবার পালিত হয়েছে এই পদ্মিনী একাদশীর পালনের দিন। এই সময়ে আপনাদেরকে অবশ্যই সঠিক সময় দেখে পালন করবেন, পালনের সঠিক মন্ত্র জপ করবেন এবং এইভাবে আপনারা এই দিনটি অর্থাৎ পালনের দিনটি অতিবাহিত করতে হবে। তবেই আপনারা এই ব্রতের সম্পূর্ণ পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন। যেহেতু পদ্মিনী একাদশীকে পুরুষোত্তমী একাদশী বা কমলা একাদশী নামে ডাকা হয়, সাধারণ একাদশীর চেয়ে এটি বেশ বিরল, কারণ এটি প্রতি বছর আসে না। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি 32 মাস অন্তর যে অধিক মাস বা মল মাস, যাকে আমরা পুরুষোত্তম মাস বলা হয়, সেই মাসে শুক্লপক্ষের এই একাদশী পালিত হয়। 2026 সালের পবিত্র একাদশী ব্রতটি পালন করেছিলাম 27 মে বুধবার এই শুভ দিনে সকল ভক্তরা এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করেছিলাম। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন 28 মে বৃহস্পতিবার এই পদ্মিনী একাদশীর পালন কিভাবে করবেন, পালনের মন্ত্র কি এবং পালনের দিন আপনারা কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন যে এই পদ্মিনী একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে। অবশ্য সকল ভক্তরা 27 মে বুধবার এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করেছিলেন। ঠিক পরের দিন অর্থাৎ আজ দ্বাদশী তিথি 28 মে বৃহস্পতিবার এই শুভ দিনে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে ঠিক দ্বাদশী তিথিতে এই শুভ সময় এবং এই পদ্মিনী একাদশীর পালন মন্ত্র জপ করে ব্রতের পালন করতে হয়, তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হয়। এই ব্রত যদি আপনারা সঠিকভাবে ব্রত পালন করে সঠিকভাবে দ্বাদশী তিথিতে ব্রতের পালন করতে পারেন, তাহলে আপনাদের যে ফলগুলো লাভ করতে পারবেন। বিশ্বাস করা হয় এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবনে জ্ঞাত এবং অজ্ঞাত সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করা যায়। শাস্ত্রমতে এই একটি মাত্র ব্রত পালন করলে বহু যজ্ঞ, দীর্ঘ তপস্যা এবং তীর্থ ভ্রমণের সমান পুণ্য ফল অর্জিত হয়। যেহেতু পুরুষোত্তম মাস ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এই ব্রত পালনকারীর সকল সৎ বাসনা পূর্ণ হয়। বিশেষ করে সৎ ও গুণবান সন্তান লাভের ক্ষেত্রে এই ব্রত অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয়। এই ব্রত শেষে ভক্ত বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে থাকেন। যদি আপনারা সঠিক নিয়ম আচার মেনে এই ব্রতটি পালন করে সঠিক সময়ে এবং সঠিক শুভ মুহূর্ত দেখে ব্রতের পালন করতে পারেন, তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু শাস্ত্রমতে এই মাসের কোনো অধিপতি দেবতা ছিলেন না বলে এই মাসটিকে অশুভ বা মলিন মনে করা হতো, তখন এই মাস শ্রী বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলে ভগবান বিষ্ণু এই মাসকে নিজের নাম দান করেন। সেই থেকে এই মাস পুরুষোত্তম মাস নামে পরিচিত হয় এবং এটি শ্রী বিষ্ণুর আরাধনার জন্য বছরের সবচেয়ে পবিত্র সময় হিসেবে গণ্য করা হয়েছে। এই মাসের শুক্লপক্ষেই পদ্মিনী একাদশীর অবস্থান, তাই এর পুণ্যফল সাধারণ একাদশীর চেয়ে বহু গুণ বেশি বলে বিশ্বাস রয়েছে। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন দ্বাদশীর দিন এই পদ্মিনী একাদশীর পালন কিভাবে করবেন, পালনের সঠিক মন্ত্র এবং পালনের সঠিক সময় কি রয়েছে। আপনি সম্ভবত অবশ্যই জানেন এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালিত হয়েছিল 27 মে বুধবার এবং পালন করতে হবে আজ 28 মে বৃহস্পতিবার। একাদশীর ব্রতের সম্পূর্ণ পুণ্য ফল লাভ করার জন্য দ্বাদশীর দিন সঠিকভাবে সঠিক নিয়মে পালন অর্থাৎ উপবাস ভঙ্গ করা অত্যন্ত জরুরি। দ্বাদশীর দিন কিভাবে পদ্মিনী একাদশীর পালন করা হয়
তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো, তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন। মনে রাখবেন, পারণ সবসময় দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর করতে হয়। পারণের নির্দিষ্ট শুভ সময় পারণের মুহূর্তের মধ্যে করা উচিত। তবে খেয়াল রাখতে হবে, দ্বাদশীর তিথির প্রথম চতুর্থাংশকে হরিবাসর বলা হয়। এই হরিবাসর চলাকালীন উপবাস ভঙ্গ করা নিষেধ রয়েছে। হরিবাসর শেষ হওয়ার পরে পারণ করতে হয়। যেহেতু 27শে মে একাদশী, তাই আজ 28শে মে বৃহস্পতিবার সকালে আপনারা এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে। পালনের শুভ সময় রয়েছে অবশ্যই ভারত কলকাতা পালনের সময় রয়েছে সকাল ভোর 4:52 থেকে 7:59 মধ্যে এই পদ্মিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। এবং যে সকল ভক্তরা বাংলাদেশ ও ঢাকা থেকে দেখছেন তারা অবশ্যই সকাল 5:12 থেকে 8:29 মধ্যে এই পদ্মিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। মনে রাখবেন, দ্বাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর মূর্তির সামনে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ফুল এবং অবশ্যই তুলসী পাতা দিয়ে ভক্তি ভরে পুজো ও আরতি করতে হবে। উপবাস সম্পূর্ণ করার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাতে হবে। মনে রাখবেন, নিজে খাবার গ্রহণের আগে কোনো ব্রাহ্মণ, সাধু বা কোনো ক্ষুধার্ত অভাবী মানুষকে ভোজন করানোর শাস্ত্রীয় নিয়ম রয়েছে। বাড়িতে অতিথি বা ব্রাহ্মণকে ভোজন করানো সম্ভব না হলে চাল, ডাল, আলু, সবজি, সাধ্যমতো কিছু অর্থ কোনো মন্দির বা অভাবী ব্যক্তিকে দান করতে পারে। বিশেষ করে মনে রাখবেন, পালন করার নিয়ম। দান পর্ব শেষ হওয়ার পর উপবাস ভঙ্গ করতে হবে। পালন করার সময় প্রথমে ভগবানকে চরণামৃত অথবা তুলসী পত্র দিয়ে জল পান করা অত্যন্ত শুভ। এরপর ভগবানকে নিবেদন করা প্রসাদ মুখে দিয়ে ব্রত সম্পূর্ণ করতে হবে। কিন্তু মনে রাখবেন, আর অবশ্যই এই পারণ মন্ত্রটি 3 বার জপ করবেন। কখন জপ করবেন? ঠিক খাবার বা জলটুকু মুখে দেওয়ার আগে চোখ বন্ধ করে অত্যন্ত ভক্তি ভরে পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। এই পারণ মন্ত্রটি রয়েছে একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টির প্রদভব। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টির প্রদভব। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টির প্রদভব। অর্থাৎ পারণের সময় উপবাস ভঙ্গ করার ঠিক আগেই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এর অর্থ হলো, হে প্রভু কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে অন্ধ হয়ে আছি। আমার এই ব্রতের দ্বারা আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। ভগবানের কাছে প্রার্থনা করুন তিনি আপনার ব্রত স্বীকার করেন। মন্ত্র পাঠ শেষ হওয়ার পর হাতে থাকা চরণামৃত বা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ বা পালন করতে পারেন। এই মন্ত্রটি পাঠ করে অত্যন্ত শান্ত ও শুদ্ধ মনে পালন সম্পূর্ণ করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যেতে পারে আপনাদের। কিন্তু মনে রাখবেন, এই ব্রতের পালনের দিন কিছু খাবারের বিধি নিষেধ রয়েছে। পালনের পর সারাদিন কি খাবেন কি খাবেন না তা অত্যন্ত শ্রবণ করা উচিত আপনাদেরকে। পালনের পর সারাদিন সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খেতে হয়। উপবাসের পর পেট খালি থাকে, যা সহজ পাচ্য খাবার যেমন মুগ ডাল, ভাত, সিদ্ধ সবজি, ঘি ইত্যাদি খাওয়া উচিত। নিষিদ্ধ খাবার কি রয়েছে? দ্বাদশীর দিন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়াও মসুর ডাল, বেগুন, মধু, পুঁই শাক এবং যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হয়। অন্যের বাড়িতে বা অন্যের দেওয়া অন্ন গ্রহণ করা এই দিন অনুচিত। কাঁসার থালা বা পাত্রে খাবার খাওয়া এই দিন বারণ রয়েছে। এই দিন ঘুমানো শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। রাগ, অহংকার, মিথ্যা কথা বলা বা কারোর প্রতি খারাপ বাক্য প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। মনকে শান্ত, ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে এই পালনের দিন। এইভাবে আপনারা পালনের দিনটি অতিবাহিত করবেন এবং আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই পদ্মিনী একাদশীর পালন কিভাবে করবেন, পালনের সঠিক নিয়মাবলী কী। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর ব্রতকথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত। পদ্মিনী একাদশী পুরুষোত্তম একাদশীর ব্রতকথা অত্যন্ত পবিত্র এবং ভক্তিপূর্ণ। পুরাণ অনুসারে এই ব্রতকথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। ত্রেতা যুগে মহিষ্মিত পুরুতে কৃতবীর্য নামে এক অত্যন্ত প্রতাপশালী এবং ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন। তার 1000 স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ছিলেন নিঃসন্তান।
উত্তরাধিকারীর অভাবে রাজার মনে কোনো শান্তি ছিল না। বহু যজ্ঞ ধ্যান দান করেও কোনো ফল মেলেননি তার। তখন রাজা রাজ্যভার মন্ত্রীদের হাতে তুলে দিয়ে তপস্যা করার উদ্দেশ্যে গন্ধমার্দন পর্বতে গমন করেন। রাজার সবচেয়ে প্রিয়া এবং প্রতিব্রতা স্ত্রী ছিলেন ইক্ষ্বাকু বংশের কন্যা রানী পদ্মিনী। তিনিও রাজার সাথে সাধারণ পোশাকে তপস্যার উদ্দেশ্যে পর্বতে যান। সেখানে 10,000 বছর ধরে রাজা কঠোর তপস্যা করেন, কিন্তু তবুও তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারলেন না। অনাহারে কঠোর পরিশ্রমে রাজার শরীর অস্থি চর্মসার হয়ে পড়ে। স্বামীর এই কষ্ট দেখে রানী পদ্মিনী অত্যন্ত দুঃখিত হন। উপায় না পেয়ে তিনি মহিষী অত্রির স্ত্রী পরম সদবী দেবী অনুসূয়ার শরণাপন্ন হন। রানী বিনয়ের সাথে দেবী অনুসূয়াকে তার কষ্টের কথা জানান এবং এমন কোনো ব্রত বা উপায়ের কথা জিজ্ঞাসা করেন যার মাধ্যমে ভগবান প্রসন্ন হন এবং তারা একটি গুণবান পুত্র লাভ করতে পারেন। দেবী অনুসূয়া তখন রানীকে পুরুষোত্তম মাস বা মল মাসের কথা জানান। তিনি বলেন, প্রতি 32 মাস অন্তর একটি অধিক মাস আসে, যাকে ভগবান বিষ্ণু নিজের নাম দিয়েছেন। এই পুরুষোত্তম মাসের শুক্লপক্ষে যে একাদশী আছে তার নাম পদ্মিনী একাদশী। তুমি যদি ভক্তি ও নিষ্ঠার সাথে দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত নিয়ম মেনে এই একাদশীর উপবাস ও রাত্রি জাগরণ করো, তবেই ভগবান শ্রীহরি নিশ্চয় প্রসন্ন হবেন। দেবী অনুসূয়ার উপদেশে মতো রানী পদ্মিনী অত্যন্ত ভক্তি ও শুদ্ধাচারে পদ্মিনী একাদশীর ব্রত পালন করেন। তিনি সম্পূর্ণ উপবাস করেন এবং সারা রাত জেগে 4 প্রহর ভগবান বিষ্ণুর আরাধনার নাম সংকীর্তন করেন। রানীর এমন অবিচল ভক্তি ও নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়ে আহরণ করে তাদের সামনে আবির্ভূত হলেন এবং ভগবান রানীকে বর চাইতে বললে রানী প্রার্থনা করেন, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আমাকে নয়, আমার স্বামীকে বর প্রদান করুন। তখন রাজা কৃতবীর্য হাত জড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু, আমাকে এমন এক সর্বগুণ সম্পন্ন পরাক্রমশালী পুত্র দিন, যাকে দেবতা, দানব, যক্ষ, নাগ বা মানুষ কেউই পরাজিত করতে না পারে। একমাত্র আপনার অংশ বা আপনার চেয়ে শক্তিশালী কেউ যেন তাকে হারাতে না পারে। ভগবান বিষ্ণু তথাস্তু বলে তাদের আশীর্বাদ করেন। অন্তর্ধান হয়ে যান। ভগবানের আশীর্বাদে রাজা ও রানী আনন্দে নিজেদের রাজ্যে ফিরে আসেন। যথাসময়ে রানী পদ্মিনী এক অত্যন্ত রূপবান ও শক্তিশালী পুত্রের জন্ম দেন। এই পুত্রই ইতিহাসে কার্তবীর্য অর্জুন বা সহস্র বাহু নামে পরিচিত হন। তিনি এতটাই বলশালী ও পরাক্রমশালী ছিলেন যে ত্রিলোক বিজয়ে রাবণকে তিনি যুদ্ধে পরাজিত করে বন্দী করেছিলেন। একমাত্র ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের হাতেই তার পতন হয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠিরকে এই কাহিনী শুনিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি নিষ্ঠা ভরে পদ্মিনী একাদশীর ব্রত পালন করে, এই ব্রতকথা ভক্তি ভরে পাঠ করেন বা শোনেন, তিনি জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং অন্তিমে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন। তো বিশেষ করে আপনারা সব কিছু শ্রবণ করলেন, এছাড়াও অবশ্যই শ্রবণ করলেন এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে আজকে পারণের দিনে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো বিশেষ করে অবশ্যই আপনারা সঠিক শুভ সময়ে সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করলাম যে কখন পারণ করবেন, পারণের শুভ সময় কী রয়েছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।